হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 12 হোয়াট ইজ ব্রেড কাম ইন এসইউ। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা আমরা ক্লাস 12 এর মধ্যে কি দেখব, যে এসইউর মধ্যে আমাদের এই ব্রেড কামের বিষয়টা কি। তো আজকে আমরা সেই বিষয়টা জানবো। তো এখান থেকে ব্রেড কাম ছাড়াও আমরা আগের ক্লাসগুলোতে কি আলোচনা করছিলাম, যে আগে আমরা ক্লাস 11 এর মধ্যে যে আমাদের যে সাইড ম্যাপের যে টোটাল বিষয়টা আমরা আলোচনা করছিলাম। তারপর আমরা ক্লাস 10 এর মধ্যে আমরা টেকনিক্যাল এসইও টুলস, ক্লাস 9 এর মধ্যে টেকনিক্যাল এসইও চেকলিস্ট, তারপরে ক্লাস 8 এর মধ্যে যে এসইওর যে রোড ম্যাপের বিষয়টা, তারপর ক্লাস 7 এর মধ্যে যে ওয়েবসাইটের বিভিন্ন টাইপগুলো নিয়ে কথা বলছিলাম। ক্লাস 6 এর মধ্যে আমরা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, তারপরে ক্লাস 5 এর মধ্যে যে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলছি। ক্লাস 4 তে যে সার্পের যে বিষয়গুলো, সার্পের বিভিন্ন টাইপগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ক্লাস 3 তে এসইও কোর এবং মার্কেট প্লেসে যে এসইও ডিমান্ড কি সেটা কথা বলছি আমরা। তারপর ক্লাস 2 এর মধ্যে আমরা যে এসইও যে টাইপ মানে এসইও প্রকারভেদ, এবং ক্লাস 7 এর মধ্যে আমরা এসইও বেসিক বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। তারপর যদি চান আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখতে পারেন এসইওর উপর। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় এবং ই কমার্স স্টোর বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া ইলিমিটার প্রো এবং ফ্রি ভার্সনের উইজেটগুলো কি ব্যবহার করতে হবে তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার প্লেলিস্টে আসেন, বাস প্লেলিস্ট আসলে কিন্তু আমার এখানে এই যে এসইও, তারপরে যে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলেন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তাহলে এখন থেকে আমরা আজকে কি এখানে আমাদের ক্লাস 12 এর মধ্যে আমরা কি বলতে জানবো, যে এসইওর মধ্যে যে আমাদের এখানে এই যে ব্রেড ক্যামের যে বিষয়টা আছে, তো এই ব্রেড ক্যামের বিষয়টা কি, আর এই ব্রেড ক্যামের বিষয়টা আমরা জানার পর তারপর এটা কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে এখন এই ব্রেড ক্যাম কি সেটা আমরা প্রথমে জানি। তো ব্রেড ক্যামটা কি, এই যে এখানে লেখা আছে, আমরা লেখা রাখছি যে এসইও তে ব্রেড ক্যাম হলো একটি নেভিগেশন সিস্টেম যা ব্যবহারকারীদের ওয়েবসাইটের কাঠামো বুঝতে সাহায্য করে এবং তারা সহজেই বিভিন্ন স্তরে নেভিগেট করতে পারে। এটি সাধারণত একটি ওয়েব পেজের উপরের দিকে বা ঠিক নিচে প্রদর্শিত হয় এবং এটি ব্যবহারকারীদের দেখায় তারা বর্তমানে কোন পৃষ্ঠায় রয়েছে এবং কিভাবে পূর্ববর্তী স্তরে ফিরে যেতে পারে। তো এখানে কি বিষয়টা বোঝাচ্ছে, তো এটা ধরুন আমরা বোঝার জন্য ধরুন আমরা যদি এখানে আমাদের একটা যে কোনো ওয়েবসাইটে চলে আসি, ধরুন এখান থেকে যে আমি একটা ওয়েবসাইটে আসি, ধরুন আমি এখান থেকে লিখলাম ohong.com। তো এই ওয়েবসাইটটা ধরুন আমি এখানে আসি, বাস আমরা এখান থেকে এই সাইটটা চলে আসলাম। তাহলে এইটা এখানে কি একটা ই কমার্স সাইট এখানে তৈরি করা আছে। তো এই ই কমার্স সাইটের মধ্যে এখানে যদি কোনো ইউজাররা বা কাস্টমাররা এখান থেকে কোনো প্রোডাক্ট পারচেস করতে চায়, তো সেই ক্ষেত্রে এখানে ধরেন যে কি এই যে উপরের দিকে আসার পরে এখানে যে বিভিন্ন যে পেজগুলো বা ক্যাটাগরিগুলো তৈরি করা আছে, তো এখান থেকে মনে করেন একটা ইউজার বা কাস্টমার এখানে আসলো এই যে গ্যাজেট এন্ড অ্যাক্সেসরিজ। এখানে আসার পরে যদি মনে করেন সে কি করতে চায়, এখান থেকে সে কোন ধরনের প্রোডাক্টটা কিনবে, সে কিন্তু এই যে এটা যে প্যারেন্ট ক্যাটাগরি, এটার মধ্যে আসলে সাব ক্যাটাগরিতে যায়, তারপরে সাব ক্যাটাগরিতে যায় সে ওই রিলেটেড প্রোডাক্টগুলো পারচেস করতে পারে। অথবা যদি চায় সে এখান থেকে এই যে এখানে যে সাব ক্যাটাগরিতে বা এখান থেকে যে সরাসরি এখানে প্যারেন্ট ক্যাটাগরিতে যদি সে ক্লিক করে, এখানে কাস্টমার এই ক্যাটাগরিতে ক্লিক করলো, ক্লিক করার পরে এই যে গ্যাজেট অ্যাক্সেসরিজ এই যে প্যারেন্ট ক্যাটাগরিটা আছে, আসার পরে প্যারেন্ট ক্যাটাগরিতে ধরেন এখান থেকে সে সমস্ত প্রোডাক্টগুলোকে দেখতে পারতেছে। তারপরে এখানে ছাড়াও যদি সে আবার এখানে এসে এই যে এখান থেকে মনে করেন সাব ক্যাটাগরিতে, যেমন এখান থেকে ধরেন কম্পিউটার অ্যাক্সেসরিজ এখানে ক্লিক করলো, বাস এখান থেকে ক্লিক করে কিন্তু এই কম্পিউটার অ্যাক্সেসরিজ এর প্রোডাক্টগুলো সে দেখতে পারতেছে। সেম ভাবে সে যদি চায় এখান থেকে আরো একটু ডিটেইলস ভাবে ঢুকবে, তাহলে এখান থেকে এই যে ধরেন যে সে এখানে সাব ক্যাটাগরিতে যায়, এই যে এখানে রেজার কিবোর্ড এখানে যায় কিন্তু সে এই রেজার কিবোর্ডের প্রোডাক্টগুলো সেখানে দেখতে পারতেছে। এইভাবে ধরেন যে এখানে ইজিলি ভাবে কিন্তু একজন কাস্টমার এখানে ধরেন যে কি করতে পারে, নেভিগেট করতে পারে। তো এখানে ধরেন যে এই যে রেজার কিবোর্ডে ঢুকলো, এখন আবার যদি চায় সে এখানে পিছন দিকে সে আসবে, এখানে সে কারেন্ট এখান থেকে এই রেজার কিবোর্ডের প্রোডাক্ট দেখতে পাচ্ছে। সে যদি পিছন দিকে আসতেছে, তাহলে এই যে এখানে গ্যাজেট এন্ড অ্যাক্সেসরিজ এখানে ক্লিক করে সে আবার এই যে পিছন দিকে আসতে পারে, আবার এখানে হোমে ক্লিক করে সে সরাসরি হোম পেজে আসতে পারে। এখানে কিন্তু এইভাবে ধরেন যে একজন কাস্টমার ইজিলি ভাবে নেভিগেট করতে পারে। তো এখান থেকে আবার আমি যাই, যেমন আমি এখানে হ্যান্ডসেটে গেলাম, গেমিং হেডসেটে গেলাম, যার পরে এখন নিচ দিকে আসার পরে কাস্টমার ধরেন যে এই যে এখন বর্তমানে এখানে গেমিং হেডসেট এটার মধ্যে আছে এবং এইটা এখানে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে। তো এখন এই যে এখানে এইটার জন্য কিন্তু এখানে একটা লিঙ্ক ধরেন যে এখানে কিন্তু তৈরি করা আছে, এই যে উপরে আসলে ধরেন এই যে এখানে যে গেমিং হেডসেট এই ধরনের এখানে কিন্তু একটা এই যে লিঙ্ক এখানে উপরে দেখাচ্ছে, এখানে এইভাবে লিঙ্কটা তৈরি করা আছে। তারপরে আবার যদি মনে করেন যে হেডসেট এটার মধ্যে আমরা ক্লিক করি, তো এই হেডসেটের জন্য কিন্তু এখান থেকে এই যে উপরে লিঙ্কটা দেখাচ্ছে, এই যে এর হেডসেটের লিঙ্কটা। তারপর এখন এটা এখানে যদি এই যে হেডসেটের এখানে ধরেন যে লিঙ্কটা আছে, কিন্তু এই লিঙ্কটা মনে করেন আমরা যদি মনে করেন এখানে নিচেও কিন্তু লিঙ্কটা দেখায়, যেমন আমি এই যে এখানে যাই,
এখানে গেলে কিন্তু এখানে নিচে লিঙ্ক দেখায়। কোন জায়গায় দেখায় আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু এই যে নিচে কিন্তু এখানেও লিঙ্ক দেখায়, এখানেও লিঙ্ক দেখায়। আমি দেখাচ্ছি আবার, যেমন আমি এই যে এখানে ধরেন এখানে গেলাম, গেজেট অ্যাক্সেসরিজ, নিচে কিন্তু লিঙ্ক দেখাচ্ছে। তারপরে এই উপরে কিন্তু আমি এখানে ক্লিক করলে এই উপরে কিন্তু লিঙ্ক দেখায়। তো এখানে এই যে এখানে যে প্রত্যেকটা ধরেন যে এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে এখন মনে করেন একজন ইউজার বা কাস্টমার বা ভিজিটর যখন করবে এই কমার্স সাইটটার মধ্যে আসবে, তারা কিন্তু ইজিলি ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেভিগেট করতে পারতেছে। পাশাপাশি এখানে প্রত্যেকটা জায়গায় প্যারেন্ট সাব ক্যাটাগরি, তারপরে সাব ক্যাটাগরি প্রত্যেকটা জায়গায় কিন্তু লিঙ্ক ব্যবহার করা আছে। তাহলে এই যে এখানে যে প্যারেন্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তো এখানে যে এই প্রত্যেকটা জায়গায় যে লিঙ্ক ইউজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এখন কি করতে হবে, সার্চ ইঞ্জিনের কলার কিন্তু খুব ইজিলি ভাবে কি করতে হবে, এই সাইডের যে এখানে এই যে প্রোডাক্টের যে ইগুলো আছে, মানে পেজ গুলো আছে, প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলো আছে, এগুলো কিন্তু ইজিলি ভাবে কি ক্রল করতে পারবে। মানে এখন সার্চ ইঞ্জিনের ক্রল করাটা খুব ইজি হবে। পাশাপাশি এখন ইউজারের এক্সপিরিয়েন্সের দিক থেকে একজন ইউজারের কিন্তু এখান থেকে ধরেন যে কি এখন এখানে যেখানে ঢুকু সাব ক্যাটাগরিতে ঢুকে কিন্তু সে ইজিলি ভাবে এখান থেকে পিছন দিকে সে নেভিগেট করতে পারে, তার নিজের মতো করে নেভিগেট করে সে এখান থেকে তার যেখান থেকে পড়ার দরকার সেখান থেকে পারচেজ করতে পারে। মানে একজন ইউজার এইভাবে থাকলে সেখানে এখান থেকে তার পিছনে এসে সে এখানে এভারেজ ডিউরেশনটা এই ওয়েবসাইটের মধ্যে সে বেশি ধরেন ব্যয় করবে। তো এই সুবিধাটা কিন্তু ধরেন যে একজন ইউজারের দিক থেকে পাবো আমরা, পাশাপাশি আমাদের সাইটের মধ্যে যে সার্চ ইঞ্জিনের কলারের দিক থেকে আমরা সুবিধা পাবো। তো এখানে যদি আমাদের এই ব্রেড ক্যামের বিষয়টা ইউজ করা থাকে, তো এইটাই হচ্ছে এখানে ধর ব্রেড ক্যামের বিষয়টা। বাস এখান থেকে ধরুন আমরা এটা জানলাম। তো এখানে তো এই ওয়েবসাইটের মধ্যে ধরুন ব্রেড ক্যাম ইউজ করা হয়েছে কিনা এখন ধরুন আমরা জানার জন্য দিই এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এই যে ভিউ পেজ সোর্সে যাই। যার পর আমরা যদি এখানে কন্ট্রোল এফ লেখার পরে আমরা যদি লিখি স্কেমা, আমরা স্কেমা লিখলাম। লেখার পরে ধরুন এই যে এখানে কিন্তু এখানে ধরেন যে এই যে স্কেমা ধরেন যে র্যাঙ্ক ম্যাথ, এই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে স্কেম ব্যবহার করেছে। তারপর আমি দেখেন এন্টার প্রেস করি, করার পর এই যে এখানে আসছে, আবার এন্টার প্রেস করি, করার পর ধরুন এই যে স্কেম এখানে যে ব্রেড কাম লিস্ট এই ধরনের মধ্যে কি ইউজ করা হয়েছে, এই যে স্কেমা ব্রেড কাম লিস্টটা আমার র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে কি করা আছে, ইনেবল করা আছে। র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এখানে ব্রেড কামের বিষয়টা এখানে ইউজ করা আছে সাইডের ভিতরে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটা আমরা এখানে ক্লোজ করলাম। বাস এখন এই সাইডের মাধ্যমে জিনিসটা দেখলাম। আমরা যদি আরো অন্য একটা সাইডের মাধ্যমে আমরা অন্য একটা ই-কমার্স সাইডের মাধ্যমে আরো ডিটেইলস ভাবে দেখার জন্য আমি ধরুন এখানে শুধু লিখি ধরুন bdshop.com লিখলাম। বাস এখন বিডি শপ একটা ধরুন বাংলাদেশের একটা ভালো মানের ই-কমার্স সাইট। তো এখান থেকে ধরুন আমরা জিনিসটা বোঝার জন্য আমরা কি করি, এখান থেকে যদি এই যে বিডি শপের আমি এখানে ধরুন যে কি এখানে যে মাউস বাটন নিলাম, এখন ধরুন নেওয়ার পরে কিন্তু বিডি শপের উপরে ইউআরএল দেখাচ্ছে, আবার এই যে নিচেও কিন্তু দেখায়। তাহলে মাউস বাটন নিলে আমি দেখাচ্ছে কোন জায়গায়, আমি দেখাচ্ছি একটু করে এই লাইট শট দিয়ে দেখবেন এই যে এই জায়গায় কিন্তু নিচে দেখায়, এই যে এখানে নিচে দেখায়, এই যে এখানে ধরুন নিচে দেখায়। তো এখন ধরুন আমি দেখাচ্ছি বিষয়টা, এই যে এখানে যাই, এই দেখাচ্ছে এই যে নিচে এখানে দেখায়, এখানে আবার আমি দেখাচ্ছি কি করে, এখানে ধরুন আপনারা এই যে এখানে ধরুন যে দেখায় লিঙ্কটা, এই যে এখানে লিঙ্কটা দেখায়। তো এখন আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারেন। আমি এখানে যাই, এই যে লিঙ্কটা এখানে দেখাচ্ছে পাশে উপর আছে। এখন এই যে এখানে আমার হোম পেজ ছাড়াও আমি এখান থেকে যে ক্যাটাগরি গুলো তৈরি করা আছে, এই যে ডিপার্টমেন্ট অনুসারে যে সবগুলো মানে ক্যাটাগরি গুলো আছে, সাব ক্যাটাগরি গুলো আছে, সেগুলো আমি দেখার জন্য এই যে এখানে আমি যদি কনজিউমার ইলেকট্রনিক্সে যাই, এখানে গেলে কিন্তু এই যে ধরুন এখানে নিচে কিন্তু দেখায়, এখানে ধরুন যে ইলেকট্রনিক্সে গেলাম, তো এইটা কিন্তু আমার এখানে প্যারেন্ট ক্যাটাগরিটা, আমার এই কনজিউমার ইলেকট্রনিক্সটা। তো এখান থেকে ধর আমি এই কনজিউমার ইলেকট্রনিক্সে ক্লিক করলাম, করার পরে কিন্তু এই প্যারেন্ট ক্যাটাগরিটা এই যে উপরে চলে আসছে, আমার এখানে অ্যাড্রেস বারের মধ্যে দেখাচ্ছে, উপরে চলে আসলো। তো এখান থেকে এই প্যারেন্ট ক্যাটাগরির পরে আমি যদি মনে করেন দিকে আসি, আসার পরে এই প্যারেন্ট ক্যাটাগরির অধীনে এই যেগুলো দেওয়া আছে কি সাব ক্যাটাগরি। তো এখান থেকে যে কোনো সাব ক্যাটাগরিতে আমি ক্লিক করি, যেমন আমি গেলাম অডিও এন্ড স্পিকার, এখানে মাউস পয়েন্টার ধরলে কিন্তু এই যে নিচে এখানে বসে দেখায়, এই যে মাউস পয়েন্টার ধরি এই দেখাচ্ছে এখানে। আবার এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে উপরে চলে আসে, এই যে উপরে চলে আসে এখানে দেখাচ্ছে। তো এই প্যারেন্ট ক্যাটাগরি না, এটা সাব ক্যাটাগরি দেওয়া আছে। তারপরে আবার ধরেন আমি এখান থেকে যদি নিচ দিকে আসি, আসার পরে কিন্তু এখান থেকে এই যে সাব ক্যাটাগরির অধীনে আবার এই যে সাব ক্যাটাগরি দেওয়া আছে। তো এখান থেকে অডিও স্পিকারের মধ্যে আমি যদি হোম থিয়েটারে ক্লিক করি, তো হোম থিয়েটারে ক্লিক করলে হোম থিয়েটার এই যে অডিও স্পিকার হোম থিয়েটার সাব ক্যাটাগরি চলে আসছে। তো এইভাবে যদি আরো সাব ক্যাটাগরি থাকে সেগুলো কিন্তু এবার শো করবে। তাহলে একজন ইউজার যখন এই ই-কমার্স সাইটে আসবে, সে কিন্তু তার যদি হোম থিয়েটারের কোনো প্রোডাক্ট প্রয়োজন পরে পারচেজ করার, সে কিন্তু এইভাবে ঢুকে এখান থেকে কি করতে পারবে, যে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবে। এখন আবার যদি মনে করেন যে তার হোম থিয়েটারের দরকার নেই, তার কোনটা দরকার, এখানে অডিও স্পিকারের দরকার, তাহলে অডিও স্পিকারে এখানে যায় সে তার যেইটা ভালো লাগে এখান থেকে সে নিতে পারবে। মানে এখান থেকে তারপরে অডিও স্পিকারের পরে আবার যদি সে কনজিউমার ইলেকট্রনিক্সে আসে, সেখান থেকে কনজিউমার ইলেকট্রনিক্স সমস্ত প্রোডাক্টগুলো সে দেখতে পারবে। মানে একজন ইউজার
তার এখান থেকে সে পিছনের দিকে ব্যাক করতে পারবে, আবার সামনের দিকে নেভিগেশন করতে পারবে, পিছনের দিকে নেভিগেশন করতে পারবে। এইটা ইউজারের ধরেন সুবিধা। সেই ক্ষেত্রে ইউজার কিন্তু এই ই কমার্স সাইটটার মধ্যে এখানে সে কি করতে পারে, সে এভারেজ দিক থেকে সে ডিউরেশনটা কিন্তু মানে এখানে টাইমটা বেশি স্পেন্ড করবে, যেহেতু এখানে নেভিগেশন সিস্টেমটা আছে এই ইয়ার মধ্যে, এখানে সাইটটার মধ্যে। পাশাপাশি এখানে এই নেভিগেশন সিস্টেমগুলা মানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব সাব ক্যাটাগরি, এই বিষয়গুলো থাকলে এখন সার্চ ইঞ্জিনের কলার কি করতে পারে, এই যে ওয়েবসাইটটাকে খুব ইজিলি ভাবে স্ক্রল করতে পারে, নেভিগেশন করতে পারে এই সাইটটাকে। পাশাপাশি ইউজারের জন্য সুবিধা। তাহলে ধরুন আমরা এখান থেকেও আমরা ভিডিও শপ ই কমার্স সাইটটাতে বললাম যে এখন যে এই ব্রেড কামের বিষয়টা কি। তো এটা কিন্তু ব্রেড কামের বিষয়টা এই নেভিগেশন সিস্টেমটা একজন ইউজারের দিক থেকে। তো এখন ধরুন এইটার যদি এখানে স্ক্যাম ব্যবহার করা আছে কিনা সেটা দেখার জন্য আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই, বাস গেলে এখন ধরুন আমরা যদি ফাইন্ড করি, এই যে এখানে আমরা দিলাম, এই যে এখানে স্কিমা লেখার পরে আমরা এই যে ফাইন্ড করলাম। তো ফাইন্ড করার পরে কিন্তু এই যে এখানে চলে আসছে। তো এখানে কিন্তু স্কিমা টাইপ অ্যাপ্লিকেশন, এই যে এখানে ধরুন এই যে এলডি জেসন, এখানে কিন্তু কোডিং এর মাধ্যমে, এখানে কোডিং এর মাধ্যমে ধরুন যে কি করা আছে, এখানে কিন্তু এটা ব্যবহার করা আছে। তো এখান থেকে এই যে কিভাবে স্কেমা ব্রেডকাম আমরা কোডিং এর মাধ্যমে ব্যবহার করতে পারি, পাশাপাশি আমরা অটোমেটিক্যালি করতে পারি র্যাঙ্ক ম্যাথ এবং ইএসটিএস এর মাধ্যমে আমরা অটোমেটিক্যালি কিভাবে যে আমরা এখানে এই যে ব্রেড ক্যামের বিষয়টা আমরা স্কেমা মার্কার বিষয়টা করতে পারি সেটা দেখবো। পাশাপাশি ধরুন এখান থেকে আমরা কিন্তু যে এখানে যে একটা টুলের মাধ্যমে আমরা কিভাবে স্কেমা আমরা জেনারেট করতে পারি ব্রেড ক্যামের বিষয়টা সেটা আমরা দেখবো, দুইভাবে আমরা দেখবো। এখান থেকে কিন্তু ধরুন আমার এই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছি যে ভিডিও শপসের মধ্যে এখানে তারা ধরুন যে কি তারা ম্যানুয়ালি ভাবে কিন্তু তৈরি করে সেটা তাদের ওয়েবসাইটে ব্যবহার করছে। বাস আমরা কিন্তু এখানে দেখলাম যে বিষয়টা। তাহলে এখন আমরা এখান থেকে এগুলো দেখার পরে এখন ধরুন আমরা তাহলে চলে যাই, এখন এটা আমরা প্র্যাকটিক্যালি কি ইউজ করতে হয়। তার আগে ধরুন ইউজ করার আগে আমরা আরেকটু বিষয় একটু জানি যে আমরা এই যে এখানে আসার পরে তো আমরা এইটুকু বললাম। তারপরে ব্রেড ক্যামের প্রকার বেদটা আমরা একটু জেনে নিই। যেখানে ব্রেড ক্যামটা ধরুন প্রকার বেদ অনুসারে কি হায়ারার্কি কি ভিত্তিক, তা হায়ারার্কি বেসড ব্রেড ক্যাম এটা কিরকম থাকে, ওয়েবসাইটের স্ট্রাকচার বা স্তর ভিত্তিক নেভিগেশন। ওয়েবসাইটের যে স্ট্রাকচার বা স্তর ভিত্তিক নেভিগেশন দেখা কিরকম, যেমন হোম, ব্লগ, এসইও, ব্রেড ক্যাম এসইও, তো এরকম দেখাচ্ছে। এরকম কিন্তু থাকে যে ওয়েবসাইট স্টার বা স্তর ভিত্তিক নেভিগেশন দেখায় ব্রেড ক্যামের। তারপরে এটা ছাড়াও অ্যাক্টিভিটি ভিত্তিক ই কমার্স সাইটের জন্য যেখানে ফিল্টার বা পণ্য ক্যাটাগরি থাকে, যেটা কিন্তু অলরেডি আমরা এই সাইট আর এই সাইডেতে দেখলাম, যেটা অলরেডি দেখলাম আমরা সেই বিষয়টাই যে এখানে বলছে সেটা কি হোম, মেন্স ফ্যাশন, শোজ, স্পোর্টস শোজ। তো এইটা এখান থেকে আমরা দেখছিলাম ইলেকট্রনিক্স এর মাধ্যমে, আর এখান থেকে আমরা এই যে এটাতে দেখছিলাম সেম ভাবে এই বিষয়টা এখানে এক্সাম্পল দিয়ে বুঝাইছে যে আপনারা যদি হোম থাকে, হোম থেকে এই যে মেন্স ফ্যাশনের প্যারেন্ট ক্যাটাগরি যাবেন, তারপরে শোজ সাব ক্যাটাগরি, তারপরে স্পোর্টস শোজ সাব ক্যাটাগরি। তো এইভাবে কিন্তু আপনার অ্যাক্টিভিটির ভিত্তিতে ব্রেডকাম বিষয়টা মানে বোঝানো হয়েছে। তারপরে হিস্টোরি বেস ব্রেডকাম মানে ইতিহাস ভিত্তিতে কিরকম ব্যবহারকারী যে লিঙ্কগুলোর মধ্যে দিয়ে এসেছে তা দেখায়। তো ব্যবহারকারী যে লিঙ্কগুলোর মাধ্যমে আসছে সেটা কি হোম থেকে প্রিভিয়াস পেজ, কারেন্ট পেজ, এইরকম ভাবে এক্সাম্পল দিয়ে বুঝেছে। তো এই যে এরকম ব্রেডকামের এরকম বিষয়গুলো থাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে। বাস তারপরে এখানে এসইওতে ব্রেডকামের গুরুত্ব কেন গুরুত্বপূর্ণ, ইউজার এক্সপিরিয়েন্স ভালো করে ব্যবহারকারী সহজে নেভিগেট করতে পারে। তো ইউজার যারা ওয়েবসাইটে আসবে তারা কি করতে পারে, খুব ভালোভাবে নেভিগেট করতে পারে ওয়েবসাইটের মধ্যে। যেটা আমরা বললাম এখান থেকে তারা যে ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে প্রোডাক্ট আসবে, তারপর পিছন দিকে সামনের দিকে যাবে। তো এটা ইউজারের সুবিধা। তো এই বিষয়টা বলছে যে ইউজার সহজে নেভিগেট করতে পারে। তারপরে বাউন্স রেট, যে এখানে কি বাউন্স রেটটা কমায়, ইউজার সহজে অন্য পেজে যেতে পারে, ফলে ওয়েবসাইট ছেড়ে যাওয়ার প্রবণতা কমে। তাহলে একজন ইউজার যখন আসবে সাইটের মধ্যে তখন এখানে ইউজার এক জায়গা থেকে আরেক জায়গায় সব ইজিলি যেতে পারে। এতে কি ইউজার কিন্তু বেশিক্ষণ সময় টাইম স্পেন্ড করবে ওয়েবসাইটের মধ্যে, এতে বাউন্স রেটটা কম হবে। তো এই বিষয়টা বলছে। তারপরে গুগল এসইও র্যাঙ্কিং বাড়ায়, গুগল ব্রেডকাম ডাটা সংগ্রহ করে এবং সার্চ রেজাল্ট দেখায়। তাহলে এই যে কি করে, যদি আমাদের ব্রেডকাম বিষয়টা আমরা ইউজ করি তাহলে গুগলের আমাদের কি এসইওতে আমাদের সাইটটা র্যাঙ্কিং বাড়ায়, ডাটা সংগ্রহ করে এবং সার্চ রেজাল্ট দেখায়, এই বিষয়টা বলছে। তারপরে কি স্ট্রাকচার ডাটা মানে স্কেমা মার্কআপ সাপোর্ট করে, এটি সার্চ ইঞ্জিনকে কন্টেন্ট বোঝাতে সাহায্য করে। স্কেমা মার্কআপ যদি আমরা ব্যবহার করি তাহলে এটা কি সার্চ ইঞ্জিনকে কন্টেন্টটা আমাদের বোঝাতে সহজ সাহায্য করে। বাস তারপরে আমরা এখানে গুগল সার্চ রেজাল্টে ব্রেডকাম কেমন দেখায়। গুগল সাধারণত ব্রেডকাম মার্ক স্কেমা .org ব্যবহার করে ব্রেডকামকে সার্চ রেজাল্টে দেখায়। কিভাবে দেখায় যেটা বলছে, তো উদাহরণস্বরূপ হোম, ব্লগ, এসইও, হোয়াট ইজ ব্রেডকাম ইন এসইও। বাস তারপর এখানে ব্রেডকাম এসইও সেট আপ করার উপায়। তো ওয়ার্ডপ্রেসের জন্য কি, আমরা ওয়ার্ডপ্রেসের জন্য করতে গেলে আমরা ইএসটিএসইও বা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ব্যবহার করুন। তো এই দুইটার মাধ্যমে করতে পারি, আমরা এটা দেখবো। পাশাপাশি আমরা HTML CSS ম্যানুয়ালি কোড দিয়ে লিখতে পারেন। আমরা যদি HTML এবং CSS এই কোড এই দুইটার মাধ্যমে আমরা ইচ্ছা করলে ম্যানুয়ালি কোড লিখে করতে পারি। তারপরে স্কেমা মার্কআপ JSON-LD ব্যবহার করুন যাতে গুগল সহজে ব্রেডকাম বুঝতে পারে।
তাহলে এখন আমরা এখান থেকে এই যে তিনটা মাধ্যমে করতে পারি। আমরা ES2SEO র্যাঙ্ক ম্যাথ এই দুইটা প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারি। তারপরে এই যে HTML CSS দিয়ে এই দুইটা দিয়ে আমরা ম্যানুয়ালি কোড লেখা করতে পারি। তারপর আমরা এই যে স্কেয়ার মার্কআপ JSON LD ব্যবহার করুন যাতে গুগল সহজে ব্রেডক্রাম্ব বুঝতে পারে। তো এটা দিয়ে আমরা এখান থেকে ম্যানুয়ালি ভাবে আমরা এখান থেকে কিন্তু আমরা যে স্কেয়ার মার্কআপের মাধ্যমে তো এখান থেকে এই যে JSON LD এটা ব্যবহার করে আমরা কি করতে পারি যে ম্যানুয়ালি কোড নিয়ে আমরা সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি। আমরা এটা দেখবো, উপরেটাও দেখবো, দুইটার মাধ্যমে দেখবো। তারপর লাস্টে কি বলছে, ব্রেডক্রাম্ব SEO ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি গুগল র্যাঙ্কিং বৃদ্ধিতে সাহায্য করে। তাই ব্রেডক্রাম্ব কি, কেন ব্যবহার করার, এটার সুবিধা কি, এটা করার উপায়টা কি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানলাম। তো এখান থেকে থিওরিটিক্যাল আমরা সমস্ত বিষয়গুলো জানলাম, কিন্তু এখন আমরা একটু প্র্যাকটিক্যাল এটার ব্যবহারটা দেখি। তো এখন প্র্যাকটিক্যালি ব্যবহারটা ধরেন আমরা দেখার জন্য এখন মনে করেন আমরা চলে যাব কোথায়, আমরা আমাদের ওয়েবসাইটে আসি। প্রথমে ধর আমি আমার josimolline.com এই সাইটে আসি। বাস এই সাইটে আসলাম। তো এটা আমার এখানে এই ওয়েবসাইটে আসার পরে এখন ধরেন এখানে ধরেন দেখি আমরা এই ব্রেডক্রাম্বের বিষয়টা ধরেন ইউজ করব। তো সেই ক্ষেত্রে এখানে ধরেন আমাদের ইউজ করার জন্য আমরা কোথায় আসবো, এই সাইডের আমরা ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমরা wp-admin, তারপর এখানে আমরা ইউজার নামটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দেই। এখন এটা লগ ইন করে আমি সাইডের অ্যাডমিন প্যানেলে চলে আসি। বাস আমি অ্যাডমিন প্যানেলে আমি চলে আসলাম। বাস আসার পরে এখন ধরুন এখান থেকে আমরা ব্যবহার করার জন্য কি আমরা এই যে র্যাঙ্ক ম্যাথ পাশাপাশি ES2SEO এই দুইটার মাধ্যমে করতে পারি। তো এখান থেকে ধরুন আমরা যে প্রথমে ES2SEO তে আসি। আসার জন্য ES2SEOটা কিন্তু আমার এখানে অলরেডি ইনস্টল অ্যাক্টিভ করা আছে। তো ইনস্টল অ্যাক্টিভ করার জন্য আপনারা এই যে প্লাগইনসে যাবেন, তারপরে এই যে অ্যাড নিউ প্লাগইনস, বাস এখান থেকে আসা পরে এই যে সার্চ করবেন আপনারা যেটাই করেন ES2SEO, ধরুন আমি ES2SEO লিখলাম। ES2SEO চলে আসার পরে এটা আপনারা এখান থেকে আমার এখন যেহেতু অলরেডি ইনস্টল অ্যাক্টিভ করা আছে এখানে বলছে আমাকে আপডেট করবো কিনা। তারপর কিন্তু প্রথমবার এখানে এরকম থাকবে না, আপনার ঢোকার পরে এখানে বলবো ইনস্টল করতে, অ্যাক্টিভ করতে। ইনস্টল অ্যাক্টিভ করলে বাস আপনারা এখানে চলে আসবে। আমার মতো যেখানে চলে আসছে আপনাদেরও চলে আসবে, এই যে আমার চলে আসছে আপনার চলে আসবে ইনস্টল অ্যাক্টিভ করলে। তারপর সেম ভাবে র্যাঙ্ক ম্যাথ লিখলে র্যাঙ্ক ম্যাথ আসবে, আসলে আপনি ইনস্টল অ্যাক্টিভ করে নেবেন। বাস তাইলে এখন আমরা ES2SEO এর মাধ্যমে প্রথমে কাজটা দেখি। তাহলে এই যে ES2SEO এখানে ধরুন আমাদের আছে এটা, থাকার পর আমরা এই যে সেটিং এ চলে যাবো, সেটিং এ যাই। বাস ES2SEO আমরা এখানে সেটিং আসলাম। বাস এখানে এই যে সেটিং এ আসার পরে এখন ধরুন আমার এখান থেকে আমরা এই যে এখানে ধরুন আমরা একটু নিচ দিকে আসবো। এখন আমরা নিচ দিকে আসি, আরো নিচ দিকে আসার পরে এই যে এখানে অ্যাডভান্স, আমরা অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে যাওয়ার পর এই যে আমাদের এখানে ধরুন যে কি ব্রেডক্রাম্বের অপশনটা, এই যে ব্রেডক্রাম্ব আমরা এখানে ক্লিক করি। বাস এখানে ক্লিক করার পরে এখন বর্তমানে কিন্তু আমার এই যে ওয়েবসাইটের মধ্যে এখন আমার যে ওয়েবসাইটটা আছে আমার এখানে josimolline.com, আমি এখন এই সাইটটা আসলে এই সাইটটার মধ্যে কিন্তু আমার ব্রেডক্রাম্ব অলরেডি কি করা আছে, অন করা আছে। তো অন করা আছে আমি এটা কিভাবে বুঝবো, আমার এখানে যখন ES2SEO আমি প্লাগইনসটা এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করছি তখন এই ES2SEO থেকে অটোমেটিক্যালি সেটা কিন্তু ডিফল্ট ভাবে এই ব্রেডক্রাম্বের অপশনটা কিন্তু অন করা থাকে। তো অন করা থাকে আমি এটা কিভাবে বুঝবো, এইটা আপনি এই যে এখানে আমরা যে আসছি এই যে ES2SEO থেকে আমি আবার দেখাচ্ছি, ES2SEO থেকে আমি যখন এখানে সেটিং এ চলে আসছি, এই যে এখান থেকে সেটিং এ ক্লিক করলাম। সেটিং এ আসার পরে আপনারা এখান থেকে নিচ দিকে আসবেন, আসার পরে এই যে এখান থেকে আমি যেটা বললাম আর নিচ দিকে আসার পরে অ্যাডভান্স থেকে এই যে ব্রেডক্রাম্ব এখানে ক্লিক করলে, এখান থেকে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এদিকে নিচ দিকে আসলে এই যে আপনার অপশন শো ব্লগ পেজ ইন ব্রেডক্রাম্ব, এটা কিন্তু ডিফল্ট ভাবে ইনেবল করা আছে। তাহলে আমাদের এই ব্লগ পেজের জন্য যে ব্রেডক্রাম্বটা শো করবে কিনা এটা ইনেবল করা আছে, তাহলে শো করবে। তারপর যদি আমি নিচ দিকে আসি, আসলে দেখবেন যে এই যে এখানে আরো নিচ দিকে আসলে আমাদের ইনেবল ব্রেডক্রাম্ব ফর ইউর থিম, যে আমাদের যে থিমের জন্য ব্রেডক্রাম্বটা ইনেবল থাকবে কিনা সেটা কিন্তু ডিফল্ট ইনেবল করা আছে। তাহলে আমাদের কিন্তু অলরেডি আমার এই ই-কমার্স সাইটটার মধ্যে ES2SEO থেকে মানে ইনস্টল অ্যাক্টিভ করার পরে ডিফল্ট ভাবে কিন্তু সে এটাকে এখান থেকে অন করে নিছে যে আমার সাইটের মধ্যে। তো এখন যদি মনে করেন আপনি চান যে এটা অফ করে রাখবেন, বাস আপনি এই যে এইটা থিমের বিষয়টা আপনি এখানে ক্লিক করে সেভ চেঞ্জ দিলে বাস এটা এখান থেকে অফ হয়ে গেল। সেম ভাবে আপনি যদি চান যে ব্লগ পেজের জন্য অফ করবেন তাহলে এই যে এখানে এসে আবার ক্লিক করে সেভ চেঞ্জ দিবেন, বাস এখন ব্লগ পেজের জন্য অফ হয়ে গেল। এখন কিন্তু ES2SEO থেকে আমি কি করলাম, এইটা এখান থেকে আমি অফ করে দিলাম, তাহলে অফ করে দিলাম। এখন অফ করার পরে আবার আপনি অন করতে গেলে আবার এখান থেকে শুধু এটা অন করে দিবেন, এই যে ক্লিক করবেন সেভ চেঞ্জে ক্লিক করবেন, বাস এটা এখান থেকে অন হয়ে গেল। আবার এখান থেকে যে আবার শুধু খেলে আপনার প্রয়োজন পড়লে আপনি এখান থেকে অন করে দিবেন সেভ চেঞ্জ, বাস এইভাবে আপনারা চাইলে আপনার ES2SEOর মাধ্যমে আপনার এই যে ব্রেডক্রাম্বের বিষয়টা আপনার ওয়েবসাইটের জন্য আপনি চেক কিন্তু অন অফ করতে পারেন।
এটা করতে পারেন, ডিফল্ট কিন্তু অন করাই থাকে। তারপরে এই যে উপরের যে বিষয়গুলো আছে এগুলো যে সেপারেটর বিটুইন ব্রেডক্রাম সেপারেটর, এখানে এটা দেওয়া আছে, আপনি সেপারেটর নিজের মধ্যে দিতে পারেন। তারপরে এখানে অ্যাঙ্কর টেক্সট ফর দ্য হোম পেজ, হোম পেজের জন্য আপনার অ্যাঙ্কর টেক্সট হোম দেওয়া আছে, আপনি এগুলো চাইলে নিজের মতো একটু কাস্টমাইজ করতে পারেন, কিন্তু এগুলো আমরা করবো না, যা আছে তাই রাখলাম। রাখার পর এগুলো আমরা এখান থেকে অন করা থাকবে, আপনি কোনটা যদি প্রয়োজন বোধ করেন অফ করে অন করতে পারেন। বাস এটাই সেই বিষয়টা। তারপরে এখানে এই যে ব্রেড কামের বিষয়, কিন্তু এখানে আরেকটু আমরা এখানে জানতে পারবো, এই যে ইউর ব্রেড কাম, আমরা যদি এখানে এই লিঙ্কটা ক্লিক করি, বাস এখানে ক্লিক করার পরে কিন্তু কিভাবে এই যে ইউএসটিএস এর মধ্যে ব্রেড কামরা ইমপ্লিমেন্ট করতে হবে সেটা এখান থেকে বিভিন্ন টেবিল অফ কন্টেন্ট দেওয়া আছে। তারপরে ধরেন এখান থেকে নিচ দিকে আসলে আমরা ধরেন যেখানে ব্রেড কাম কি কেন গুরুত্বপূর্ণ, যেগুলো আপনি একটু পড়লে বুঝতে পারবেন। তো এখান থেকে ধরেন ব্রেড কাম কিভাবে এখানে কাজ করে, তো এই যে বিষয় লেখা আছে, তারপর নিচে একটা ভিডিও দেওয়া আছে, এই যে এটা ক্লিক করে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। তারপর এখান থেকে যে আমরা ব্রেড কাম এখানে এই যে ধরেন এসইউ ব্রেড কাম কেমন দেখায়, এই যে এরকম কোডিং গুলো দেখায় যেরকম দেখাচ্ছে এখানে। তারপরে এই যে ধরুন ইউএসটিএস এর মধ্যে যে ব্রেড কাম করলে কিরকম দেখা যায়, এই যে একটা এক্সাম্পল দেখাইছে এখানে, যে আপনার সাইডের ভিতরে যে এই ব্রেড কাম ব্যবহার করলে এই যে ধরুন এরকম লিঙ্কের পরে এই যেভাবে বিষয়গুলো ধরুন দেখায়, এই যে দেখাচ্ছে একটা এক্সাম্পল। তারপরে এখানে নিচ দিকে আসলে এই যে এখানে ধরুন একটু কোড দেওয়া আছে, এটা কি বলছে, কপি দ্য ফলোইং কোড ইনটু ইউর থিম হোয়ার ইউ ওয়ান্ট টু ব্রেড কাম টু বি, ইফ ইউ আর নট শিওর ইউ উইল নিড টু বি এক্সপেরিমেন্ট উইথ প্লেসমেন্ট। যে এখানে বলছে যে আপনার এখানে যদি যে ব্রেড কামের বিষয়টা আপনার এখান থেকে আপনি এই কোডিং এর মাধ্যমে আপনি যে ইচ্ছা করলে আপনার সাইডে আপনি প্লেসমেন্ট করতে পারেন। যদি আপনি শিওর যদি না থাকেন যে এটা আপনার যে আপনি যে ইউজ করছেন এখানে এই যে আপনার এই এসইও এর মাধ্যমে যে আপনি যেটা ব্যবহার করতেছেন, আপনি যদি এটা শিওর না থাকেন যে এটা হয়েছে কিনা, তো সেক্ষেত্রে আপনি ইমপ্লিমেন্ট করার জন্য আপনি এই যে কোডটা নিয়ে আপনি কি করতে পারেন, আপনার ওই সাইডে ব্যবহার করতে পারেন। আর সেটা কোথায় ব্যবহার করতে পারেন, এই যে আপনার হেডার পিএসপি মানে হেডারে ব্যবহার করতে পারেন। এখান থেকে এটা কপি করে নিয়ে আমরা আমাদের সাইডের হেডারে চলে আসবো। তাহলে হেডারে কোথায় আমি ধরেন এই যে দেখাচ্ছি, এই যে এখান থেকে ধরেন আমাদের এই যে অ্যাপের চলে আসবো, আমাদের এখান থেকে থিমের এই যে আসার পরে এই যে থিম ফাইল এডিটর, এই যে থিম ফাইল এডিটর আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এই যে এখান থেকে আমাদের যেই থিমে কাজ করতেছি এটা হচ্ছে ডিফল্ট থিম, আপনারা যেই থিমে করবেন সেটা দেখাই দিবেন। আমি ডিফল্ট থিম যেটা আছে অ্যাক্টিভ এটা দেখাই দিলাম। তারপরে এখান থেকে এই যে হেডার অপশন কোনটা, এখানে আসলে আমাদের এই যে হেডার ডট পিএসপি এটার কথা বলছে, হেডার পিএসপি এখানে যাবেন। যাওয়ার পরে কোথায় ব্যবহার করতে হবে, হেডারের মধ্যে এই যে হেড ট্যাগ যেটা আছে, এই যে হেডারের মধ্যে এই যে হেড, আপনারা চাইলে এই যে এখানে হেডের এখানে ব্যবহার করতে পারেন, অথবা আপনি এই যে হেড ট্যাগ শেষ হওয়ার আগে এই যে এখানে যাও, এখানে আপনি ইচ্ছা করলে পেস্ট করে দিতে পারেন আপনার ওই কোডটুকু। তো এখানে এইভাবে ইচ্ছা করে আপনারা এটা আপনি ই করতে পারেন, আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন যে এটা আপনি মানে শিউ না থাকেন সেই ক্ষেত্রে। তো এই বিষয়টা কিন্তু এখানে বলছে, তো আপনি এটা ব্যবহার করতে পারেন। বাস আমরা ব্যবহার করবো না, বিষয়টাকে আমরা জানলাম। বাস তারপরে এখান থেকে ধরুন আমাদের এটা জানার পরে এখন তো আমরা এখান থেকে এটা ইউএসটিএস এর মধ্যে বিষয়টা জানলাম। তারপরে আমরা যদি র্যাঙ্ক মেথড জানতে চাই, এই র্যাঙ্ক মেথড আসবো, আসার পরে আমরা চলে যাবো এখানে জেনারেল সেটিং। বাস জেনারেল সেটিং এখানে আমরা আসি, আসার পরে ধরুন এখান থেকে আমাদের এই যে ব্রেড কাম অপশন আছে, তো এই ব্রেড কামরা বর্তমানে এখানে র্যাঙ্ক ম্যাথ থেকে ডিসেবল করা আছে। তো এখানে যদি আমরা এই যে এটা ক্লিক করি, র্যাঙ্ক ম্যাথের অপশনটা ইনেবল হয়ে গেল। হওয়ার পরে এই যে আপনার এখানে সেপারেটর এটা দেওয়া আছে, আপনি সেপারেটর চাইলে এখান থেকে নিজের মতো চেঞ্জ করে নিতে পারেন। তারপরে এখানে হোম পেজের লিঙ্ক অন করা আছে, এখানে যে অন করা আছে আপনি যদি চান অফ করে রাখতে পারেন, আমরা অন করা আছে অন করে রাখবো। বাস তারপরে এখানে ধরেন আমরা এখান থেকে এগুলো যা আছে প্রিফিক্স এগুলো যা আছে এগুলো তাই থেকে আমরা চেঞ্জ করবো না, আপনার প্রয়োজন চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি করবো না, যা আছে তাই রাখবো এগুলো। তারপরে দেওয়া আছে আপনার হাইট পোস্ট টাইটেল এগুলো হাইড করবেন কিনা, ক্যাটাগরি হাইড করা থাকবে না, গেলে আমরা শো করাবেন, আপনি যদি চান যে টাইটেল শো করাবেন করাতে পারেন, এগুলো অপশন দেওয়া আছে। বাস লাস্টে সেভ চেঞ্জ করবেন, সেভ চেঞ্জ করলে আপনার কি হয়ে যাবে, এই ব্রেড কামটা আপনি এই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এইভাবে ইচ্ছা করলে আপনি ইনেবল করতে পারেন। আপনি যদি চান যে এখান থেকে, তাহলে আমরা এখানে র্যাঙ্ক ম্যাথ করবো না, এটা আমরা অফ করে দিলাম। আমার কিন্তু ডিফল্ট হবে এসইউর এই প্লাগইনস এর মাধ্যমে কিন্তু অলরেডি আমার এখানে এটা ইনেবল করা আছে, তাহলে আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবো না। তাহলে আপনি চাইলে র্যাঙ্ক ম্যাথ দিয়ে এইভাবে ইনেবল করতে পারেন, বা আপনার এসইউ থাকলে আপনার সেই প্লাগইনস এর মাধ্যমে অটোমেটিক্যালি বসে আমরা কি ডিফল্ট হবে আপনার এটা অন হয়ে যায়। তো এখান থেকে আপনি যদি ইউএসটিএস না থাকে, তো র্যাঙ্ক ম্যাথ থেকে আপনি এভাবে অন করে দেন, আপনার সাইডের ভিতরে আপনি এই ব্রেড কামস ব্যবহার করতে পারেন। বাস তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা অটোমেটিক্যালি এই প্লাগইনস এর মাধ্যমে কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এইবার আমরা এখানে ম্যানুয়ালি মানে আমরা কাস্টম ভাবে বিষয়টা একটু দেখবো, যে এখানে স্কেমা মার্কার বিষয়টা কিভাবে ইউজ করতে হয়, তো ব্রেড কামের বিষয়টা কিভাবে ব্যবহার করতে হয় সেটা। তো এটা করার জন্য এখন মনে করেন আমরা যদি এখানে কোথায় চলে আসবো, আমরা একটা টুলসে চলে আসবো। তো টুলসটা কোথায়, এখন ধর আমরা যদি আসে সার্চ দেই, এখানে কি টেকনিক্যাল এসইউ টুলস আমরা লিখলাম, লেখার পর এই technicalu.com এই সাইটটার আমরা এসইউ টুলস আমরা এই যে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে
এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে এখান থেকে নিচ দিকে চলে আসবো, এই যে স্কেমা জেনারেটর, এই যে স্কেমা জেনারেটর আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমরা এই যে উপরে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আপনি যে এখানে স্কেমা মার্কআপ জেনারেট করবেন, যে জেসন এলডি জেনারেট করবেন এটা, তো সেই ক্ষেত্রে আপনি এটা কিসের জন্য জেনারেট করবেন, কি ব্রেড কামের জন্য জেনারেট করবেন, না আর্টিকেলের জন্য, না ইভেন্ট, তারপরে এই যেখানে ফ্যাক্ট, হাউ টু, তারপর নিচে আসলে আরো দেওয়া আছে এই যে পার্সন, প্রোডাক্ট, কিসের জন্য, ভিডিওর জন্য নাকি ওয়েবসাইটের জন্য, কিসের জন্য করবো সেটা দেখাই দেবেন। তাহলে আমরা এখান থেকে স্কেমা মার্কআপ জেনারেট করবো কিসের জন্য, আমরা ব্রেড কামের জন্য। তাহলে এই যে ব্রেড কাম এটা আমরা দেখাই দিব। বাস দেখানোর পরে এখানে আমাদের এই যে এখানে পেজের নাম আর পেজের ইউআরএল দিতে হবে, আমরা কোন পেজের জন্য করব সেই পেজের নামটা আর ইউআরএল দিতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমি আমার সাইটে চলে আসি, আসার পরে ধরুন এখানে আমি কোন পেজের জন্য করবো, ধরুন আমি এখানে প্রথমে আমি দেখালাম যে ব্লগ পেজের জন্য করব। তাহলে এই যে ব্লগ পেজের এখানে আমরা উপর থেকে ইউআরএলটা কপি করি, কপি করে বাস এখানে ধরুন আমি ইউআরএলটা দিলাম, তারপর এখানে আমি নাম লিখে দিলাম কি পেজের ব্লগ। বাস তারপর এখানে আমি পেজ 2 এর মধ্যে কোন পেজটা করব, বাস এখানে ধরুন আমি মনে করেন যে করবো আমার এখানে অ্যাক্সেসরিজ পেজের জন্য। অ্যাক্সেসরিজ পেজের এখান থেকে ধরুন আমরা এই যে লিংকটা আমরা এখান থেকে কপি করলাম, লিংকটা এখানে আমি কপি করে লিংকটা পেস্ট করে দিলাম, তারপরে নাম দিলাম কি অ্যাক্সেসরিজ। তারপরে চাইলে আপনি আরো করতে পারেন, আপনি যে অ্যাড ইউআরএল গিয়ে আপনি আরো কোনো পেজের জন্য করতে পারেন। তাই আমি আর করবো না, ধরুন দুইটা দিয়ে আপনাদের দেখানোর জন্য দুইটা রাখলাম। বাস এখন এও করার পরে এখন কিন্তু এই যে নিচে যেগুলো আছে এগুলো যা আছে তাই থাকবে। এখন এটা করার পরে এই যে এখানে ডান পাশে ধরেন যে কি আমি দুইটা পেজের জন্য যে করলাম, করার পরে কিন্তু এখানে এই ধরেন যে এখানে কোডগুলো চলে আসছে, স্ক্রিপ্ট টাইপ, অ্যাপ্লিকেশন, এলডিজেশন, এই যে কোডগুলো চলে আসছে। তো এই কোডগুলো এখানে কারেক্ট আছে কিনা, সঠিক আছে কিনা, তো সেটা আমাকে চেক আপ করার জন্য কি করতে হবে, এই কোডগুলো এখান থেকে কপি করতে হবে। কপি করার জন্য এই যে উপরে কপি, আমি কপিতে ক্লিক করলাম, বাস এই যে জেসন এলডি কপিড ক্লিপবোর্ড, তাহলে এই কোডটুকু কপি হয়ে গেল। হওয়ার পরে আমি এটা চেক করার জন্য উপর দিকে আসার পরে এই যে এখানে ধরেন যে কি লেখা আছে, যে এখানে ধরেন এই যে স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল, স্ট্রাকচার টেস্টিং টুল, আমরা এই যে এই লিংকটা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের কাছে এই ধরুন এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখান থেকে ধরুন এটা আসার পরে এই যে রিচ রেজাল্ট টেক্সট, রিচ রেজাল্ট টেক্সট, আমরা এই যে এখানে ধরুন যে উপরে এটা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আমরা এই যে কোড, যেহেতু আমরা কোড কপি করছি, আমরা কোডে ক্লিক করব। করার পরে এই কোডটুকু আমরা এখানে পেস্ট করে দিলাম। কোডটা পেস্ট করার পরে আমরা নিচ দিকে এসে কি করব, এই যে এখান থেকে আমরা যে এই যে টেস্ট কোডটা এখান থেকে ধরেন দুইটা অপশন দেওয়া আছে, এটা কি গুগল ইন্সপেকশন টুল স্মার্টফোন না গুগল ইন্সপেকশন টুল ডেস্কটপ, ধরুন আমরা এখানে ডেস্কটপটা দেখাই দিলাম। বা দেখানোর পরে আমরা এই টেস্ট কোড এটা আমরা সিলেক্ট করে দিব। বাস টেস্ট কোডে ক্লিক করার পরে টেস্টিং হচ্ছে কোডটুকু। বাস তাহলে এখন কিন্তু আমার এই কোডটুকু টেস্ট করে পাইলো কি 1 ভ্যালিড আইটেম ডিটেক্টেড। তাহলে কিন্তু এটা কি করছে আমার এখানে যে এই কোডটা কি এখানে যে ভ্যালিড পেজ সেটা কিন্তু দেখাচ্ছে। দেখাতে যে ভিউ টেস্টেড পেজ, আমরা এখানে ক্লিক করলে এখানে টেস্টেড পেজটা ধরুন আমাদের যে ভিউ করে দেখাচ্ছে। তাইলে কিন্তু আমাদের এটা বুঝতে পারলাম যে এটা আমাদের ভ্যালিড আছে, আমরা কিন্তু এটা এখানে প্রমাণ করলাম। বাস এখন এটা আমাদের ভ্যালিড কোডটা নেওয়ার পরে এই যে ব্রেড কাম তৈরি করলাম, এখন এটা ইউজ করতে হবে কোথায়, তো এইটা ইউজ করার জন্য আমরা চলে আসবো আমাদের সাইডের ব্যাকএন্ডে চলে আসবো, অ্যাডমিন চলে আসবো। আসার পরে এখন এটা ধরুন আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। আমরা যদি এখান থেকে মনে করেন চলে আসে আমাদের এই যে এখানে থিমের কোথায় আমাদের যে থিম আছে, থিমের অ্যাপিয়ারেন্স চলে আসবো। এখান থেকে আমরা যাই আমাদের যে থিমটা, এখান থেকে আমাদের থিমটা কোথায় আছে, আমরা নিচ দিকে আসি। এখান থেকে ধরুন আমাদের অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমাদের এই যে থিমের এইদিকে নিচ দিকে আসার পরে দেখবেন লেখা আছে থিম এডিটর, এই যে থিম ফাইল এডিটর, এটা এই যে এখানে থিমেতে আসার পরে লাস্টে এই যে থিম ফাইল এডিটর আমরা এখানে ক্লিক করবো। এটা আসলে আমরা লিভ করে দেব। বাস থিম ফাইল এডিটর আসার পরে এখান থেকে আমরা নিচ দিকে আসবো। আসার পরে ধরুন এই যে header.php আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমাদের এখান থেকে নিচ দিকে আসার পরে এই যে হেড টেক্সট স্টার্ট হেড টেক্সট শেষ আমরা এর ভিতরে ইউজ করব। তাহলে আমরা এই যে প্রথমে আসি, এখানে আমরা এখানেও পেস্ট করতে পারি, বা চাইলে আপনি এখান থেকে এই যে হেড টেক্সট শেষ হওয়ার আগে আপনারা নিচেও ব্যবহার করতে পারেন। তাহলে নিচে আমি ধরুন পেস্ট করে দিলাম। বাস এই যে কোডটুকু এসে বললো। আসার পরে এখন আমাকে এখানে কি কাজ করতে হবে, ব্যবহার করার জন্য আমাকে নিচ দিকে এসে এই যে আপডেট ফাইল, তো আপডেট ফাইলে ক্লিক করে আপডেট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। ইচ্ছা করলে এই অবস্থায় আমরা আরো ব্যবহার করতে পারি একটা প্লাগইনস এর মাধ্যমে। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাদের একটা প্লাগইনস ইনস্টল করা থাকতে হবে। তাহলে সেই প্লাগইনস এর নামটা কি, আমরা ওদের এখান থেকে এসে এই যে অ্যাড নিউ প্লাগইনস এ যাই। বাস এটা আসলে আমরা লিভ দিব। বাস আমাদের সেই প্লাগইনসটা আমরা এখানে আসি।
বাস এখন আমরা এখানে আসলাম, আসার পর আমরা প্লাগইনস এর নাম রাখি। এখানে এসে কি প্লাগইনস এর নাম রয়েছে যে ইনসার্ট হেডার এন্ড ফুটার। বাস এখানে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটা হচ্ছে প্লাগইনস এর নামটা। বাস এই যে প্লাগইনসটা চলে আসলো। আসার পরে ধরুন এই যে এখানে প্লাগইনস, যেটা বর্তমানে কিন্তু আমার এখানে এটা ইনস্টল অ্যাক্টিভ করা আছে, এই যে এখানে আছে। বাস এখন কিন্তু আমরা এখান থেকে এটা কোন বিষয়ে করতে পারি, যে লেখা আছে ডাব্লিউপি কোড, ইনসার্ট হেডার ফুটার, তারপরে কাস্টম কোড স্নিপেট, তো ওয়ার্ডপ্রেস কোড ম্যানেজার, আমরা এটার মাধ্যমে কাজ করতে পারি। এটার মাধ্যমে করা যায়, কিন্তু এটা আমরা এটা দিয়ে করব। এটা আমরা ইনস্টল অ্যাক্টিভ করার পরে এটা কিন্তু অলরেডি আমার এখানে আছে। তাহলে আপনারা এখানে ইনস্টল অ্যাক্টিভ করে নেবেন। করার পর আপনারা এখানে আসলে এই যে আমরা এখান থেকে একটু দেখবো কোথায় আছে এটা, আমাদের এখানে লেখা থাকবে যে কোড স্নিপ। তো আমরা এখানে দেখি কোথায় লেখা আছে, আমরা একটু উপর দিকে আসি, এখান থেকে উপর দিকে দেখাচ্ছে না, একটু নিচ দিকে আসতে হবে। আসার পরে ধরুন আমাদের এই যে এখানে দেখাচ্ছে সেটিং এর পরে কোড স্নিপ, আমরা এই যে এখানে যাবো। যার পরে ধরুন এখানে যে বিভিন্ন অপশন দেখাচ্ছে, এখান থেকে আমরা এই যে হেডার এন্ড ফুটার আমরা এখানে ক্লিক করব। বাস করার পর এখানে আমাদের এই যে হেডারে আমরা সরাসরি এখানে হেডারে আমাদের ওই ইটুকু কোডটুকু আমরা এখানে পেস্ট করে দিলাম, বা যেটা আমরা কপি করলাম এটা কি করলাম এখানে আমরা পেস্ট করে দিলাম আমাদের ওই কোডটুকু। বাস এখানে পেস্ট করার পরে এখন এই কোডটা আমাদের এখানে সেভ চিহ্ন দিয়ে আমরা ধরুন সেভ করব। বা সেভ করলাম, আমাদের কিন্তু সেভ হয়ে গেল। তাহলে কিন্তু আমরা এখান থেকে ওই অ্যাপিয়ারেন্সে যেয়ে আমরা কি করতে পারি, থিম প্যারেডিটর যে হেডার থেকে ব্যবহার করতে পারি, বা একটা প্লাগইন যেটা ইনসার্ট হেডার ফুটার, এই প্লাগইনস এর মাধ্যমে হেডারে ফুটারে এসে আমরা হেডার ইচ্ছাগুলো কোড ব্যবহার করতে পারি। বাস আপনাকে করলে হবে। বাস করলে কিন্তু আমাদের এখান থেকে কাজটা হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা চাইলে এখান থেকে এই যে ব্রেড কামার বিষয়টা আমরা ধরেন যে কি করতে পারি, যে এই যে টুলস এর মাধ্যমে আমাদের এখানে টুলস এর মাধ্যমে এই যে টেকনিক্যাল এসইও টুলস, এই টুলস আসার পরে এসইও জেনারেটরের মাধ্যমে আমরা এখান থেকে যে ব্রেড কাম এটা দেখাই দিব। দেখা দেওয়ার পর এখান থেকে যেই পেজগুলোতে করবো সেই পেজগুলোর মধ্যে করার পরে কোডটা আমরা এখান থেকে কপি করে নিয়ে চেক দিব। বা চেক দেওয়ার পরে দোকে থাকে, তারপর আমরা আমাদের সাইডে আমরা ব্যাকএন্ডে চলে আসবো। বাস ব্যাকএন্ডে আসার পরে বাস আমরা ব্যাকএন্ডে আসার পর তারপর আমরা বলছি দুইভাবে আমরা এখান থেকে কোডটা ব্যবহার করতে পারি। তো এইভাবে মূলত আমরা এখান থেকে যে কি করতে পারি, আমরা দুইভাবে আমরা এখানে র্যাঙ্ক ম্যাথ ইয়েস্ট এসইও এই দুইটার মাধ্যমে আমরা এখানে অটোমেটিক্যালি পাশাপাশি আমরা মেনুয়ালি কিন্তু আমরা ব্রেড কাম আমরা এখানে যে কোডিং এর তৈরি করে কিন্তু সেটাও কিন্তু আমাদের সাইডে আমরা ব্যবহার করতে পারি। তো সেটা কিন্তু আমরা দেখলাম এখানে। বাস এখন এই যে আমরা এখানে ব্রেড কাম ব্যবহার করলাম, এখন যদি মনে করেন এটার যে কতটুকু কারেক্ট হলো বা এটা সবকিছু ওকে আছে কিনা, এটা ভ্যালিড আছে কিনা, তো সেই বিষয়গুলো আমরা একটু ফাইনালি চেক আপের জন্য আমরা যদি গুগল সার্চ কনসোলে যাই, যেমন এখান থেকে আমি যদি গুগল সার্চ কনসোলে যাই, সার্চ কনসোল, আচ্ছা আমি গুগল সার্চ কনসোলে আসি। বাস গুগল সার্চ কনসোলে এখানে আমি যাওয়ার পরে এখন স্টার্ট নাও। বাস এখানে কিন্তু অলরেডি আমার একটা ওয়েবসাইট এখানে দেখানো আছে। বাস আপনি প্রথমে ঢুকলে কিন্তু এই ওয়েবসাইট না থাকলে কিন্তু আপনাকে ওয়েবসাইট দেখাতে বলবে, দেখানোর পরে তারপর আপনি এটা ভেরিফাই করলে এখানে আসবে। বা যেহেতু অলরেডি আমার এখানে আছে, এখানে চলে আসলাম। আসার পরে এখানে এই সাইটটার মধ্যে এখানে ধর আমি যদি সাইড ম্যাপে যাই, তাহলে কিন্তু সাইড ম্যাপ অলরেডি আমার ব্যবহার করে সাকসেস দেখাচ্ছে। এখান থেকে যদি আমি ব্রেক এই যে ব্রেড কাম যেটা আছে এটা আমার এখানে কি কাজটা করছে এটা ভ্যালিড আছে কিনা দেখার জন্য আমি এই যে নিচ দিকে আসবো। আসার পর নিচ দিকে আসার পর এই যে ইনহ্যান্সমেন্ট, এখান থেকে আমার এই যে ব্রেড কামস আমি এখানে যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে এই দেন আমার কিন্তু এখানে ব্রেড কাম যেটা আছে এটা লাস্ট আপডেট কয় তারিখে, এটা আমার ভ্যালিড এই যে 50 রিচ এখানে ভ্যালিড করা আছে দেখাচ্ছে। এখানে যদি আমার ভ্যালিড এই যে আছে দেখাচ্ছে, এই যে এখানে ভিউ ডাটা অ্যাবাউট ভ্যালিড আইটেমস, এখানে কিন্তু এই যে গুড জব নো ইস্যু ডিটেক্টেড দ্য লাস্ট 90 ডেজ, 90 দিনের মধ্যে কোনো ডাটা সে ডিটেক্ট করে নাই। তো এখানে যদি আমার কোনো সে ইনভ্যালিড পাইতো, কোনো এখানে যদি আমার ইস্যু পাইতো তাহলে কিন্তু ইনভ্যালিড এটা দেখাইতো করে ইনভ্যালিড পাইছে। তো এখানে কোনো ক্রিটিক্যাল কোনো ইস্যু নাই, তাহলে সেটা আপনার এখানে দেখাইলে সেটা কি করতে হবে, আপনাকে ফিক্স করে দিতে হবে। ফিক্স করে দিলে তাইলে বিষয়টা আপনার সার্চ কনসোল ওকে থাকবে। তো এইভাবে মূলত এখান থেকে যে এই ব্রেড কামের বিষয়টা কিন্তু আমরা এখান থেকে আমরা ব্যবহার করতে পারি যে আমাদের ওয়েবসাইটের জন্য। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি জানলাম, যে এখানে আমাদের এই ওয়েবসাইটের জন্য যে আমাদের এই ব্রেড কামের বিষয়টা কি, তো এই ব্রেড কামের বিভিন্ন যে প্রকারভেদ এটা কেন ব্যবহার করব, কি ব্যবহার করতে হবে, আর সেটা আমরা কিভাবে আমরা এখান থেকে ওই র্যাঙ্ক ম্যাথ তারপর ইএসটিউস এর মাধ্যমে আমরা অটোমেটিক্যালি ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা যে টেকনিক্যাল এসইও টুলস এর মাধ্যমে কিভাবে আমরা ব্রেড কাম আমরা দেখে এখান থেকে আমরা জেনারেট করতে পারি, জেনারেট করার পর সে টেস্ট করতে পারি, টেস্ট করার পরে সেটা কিভাবে আমাদের ওয়েবসাইটের যে আমরা ব্যাকএন্ডে যে আমাদের হেডারে ব্যবহার করতে পারি, তো সেটা কিন্তু দেখলাম। এমনকি আমাদের সার্চ কনসোলের মধ্যে এটার রেজাল্টটাকে সেটা কিন্তু আমরা এখান থেকে যে কি ভূমিকা রাখে সার্চ কনসোলে সেটা কিন্তু আমরা এখানে দেখলাম।
বাস এইভাবে মূলত আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে যে আমরা এই ব্রেড ক্যামের যে বিষয়টা আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 12 হোয়াট ইজ ব্রেড ক্যাম ইন এসইও, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।